হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে রাহুল মুখার্জিকে নিয়ে। তো রাহুল মুখার্জির আপকামিং ছবির অ্যানাউন্সমেন্ট আজকে হয়ে গেছে। ইয়েস, সে একটা রোমান্টিক কমেডি ছবি করছে, একটা প্রেমের ছবি করছে, যেটা তার ফোর্টে। সে কিশমিশ দিলখুশ এই জোনের মধ্যে আগেও ছবি করেছে এবং সেগুলো মানে দর্শকের কাছে অ্যাকসেপ্টেন্স পেয়েছে। এই ছবিটার নাম হচ্ছে মন মানে না। ইয়েস, দেব কোয়েলের ছবি, ফেমাস ছবি মন মানে না। তো সেটার উপরই, এবং বুম্বাদারও একটা ছবি ছিল মন মানে না। যাই হোক, এই ছবিটার নাম হচ্ছে মন মানে না। এই ছবিতে কাজ করছে নীলায়ন চ্যাটার্জি, মিউজিকে কাজ করছে, এবং মধুরা পালিতকে আমরা ডিওপি হিসেবে দেখতে পাবো। তো রাহুল, মধুরা এবং নীলায়ন, এই যে ট্রায়োটা, যেটা কিশমিশের ট্রায়ো, দিলখুশেও ছিল, তারাই আবার এখানে কাজ করছে। এবং কাস্টিংটা খুব ইন্টারেস্টিং হয়েছে এই ছবিটার ক্ষেত্রে, মন মায়না ছবিটার ক্ষেত্রে। এখানে আমরা ঋত্বিক ভৌমিককে দেখতে পাবো, যাকে আপনারা খাকিতে দেখেছেন, আর এছাড়া হিন্দি ছবিতেও দেখেছেন, বন্দিশ ব্যান্ডিটস এর মতো কাজে দেখেছেন। তো সে এখানে হিরো চরিত্র প্লে করছে। এছাড়া সৌম্য মুখার্জি রয়েছে, আর শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চ্যাটার্জি সেই ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছে। আর দুজন হিরো থাকবে আর কি, সৌম্য মুখার্জি এবং ঋত্বিক ভৌমিক, আপনাদেরকে যেটা বললাম। তো খুবই ইন্টারেস্টিং আর কি একটা কাস্টিং হয়েছে এবং ফ্রেশ লাগছে। একটা মোশন পোস্টারও তারা ছেড়েছে, যেটা মিউজিকটা খুব ভালো লাগছে, তার পিছনে একটা গান আমরা শুনতে পাচ্ছি, সেটাও বেশ ভালো লাগছে। আর কাস্টিংটা যেটা বললাম ইন্টারেস্টিং। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং কতটা সফল হয়। রাহুল মুখার্জি এই স্পেসের মধ্যে, যেটা বললাম যে আগেও ছবি করেছে এবং সেগুলো দর্শকের কাছে অ্যাকসেপ্টেন্স পেয়েছে। এর পরবর্তীতে আমরা যে আপডেটস গুলো নিয়ে কথা বলবো, সব থেকে প্রথম আপডেটটা শাহরুখ খানকে নিয়ে। তো এরকম একটা রিউমার শোনা যাচ্ছে যে শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সাথে কথাবার্তা বলছে, মার্ভেল স্টুডিওস তাকে অ্যাপ্রোচ করেছে একটা ক্যারেক্টারের জন্য, বাট ডেফিনেটলি ডুমসডে এর জন্য নয়, এটা একটা অন্য ছবি হতে পারে। এরকমই আর কি একটা আপডেট উঠে আসছে। দেখা যাক কবে আমরা অফিসিয়াল কনফার্মেশন পাই। এর পরবর্তী আপডেট হচ্ছে এসআরকে কিং ছবিকে কেন্দ্র করে দীপিকা পাডুকোনকে কিন্তু লক করা হয়েছে। ইয়েস, এবং তার কিন্তু ফুল ফ্লেজেড রোল থাকবে এই ছবির মধ্যে। সে সুহানার মায়ের চরিত্র প্লে করবে এবং শাহরুখের লাভ ইন্টারেস্টের চরিত্র, না একসময় আর কি শাহরুখের এক্স আর কি, এরকম টাইপের একটা চরিত্র হবে। এবং সুহানার মা হয়তো সেই আর কি সুহানাকে শাহরুখের কাছে পাঠাবে ট্রেন করতে ইত্যাদি, এরকম আর কি হবে হয়তো, মাইট বি। লিওন দ্য প্রফেশনাল যেহেতু টেমপ্লেট, এই জন্য বলতে পারছি। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের আপকামিং ছবি ড্রাগনকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু জুন মাসে, মানে জুন 2026 আর কি রিলিজ করতে চলেছে। মেকার্স অফিসিয়ালি রিলিজ ডেট জানিয়ে দিয়েছে এবং 26 জুন আর কি রিলিজ করবে। আর এছাড়া মে মাসে, মে 20 কিন্তু এই ছবিটা একটা গ্লিমস আসতে চলেছে। ইয়েস, একটা গ্লিমস রিলিজ করা হবে এবং পরের বছর প্রথমে জানুয়ারিতে আসার কথা ছিল ছবিটা, তারপর পোস্টপোন করে এখন জুনে এসে গেছে। ছবির কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, জুনিয়র ইন্ডিয়া নিজের পোর্শনে শুটিং শুরু করে দিয়েছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে নানির প্যারাডাইস বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে রাঘব জুয়েলকে দেখতে পাবো, যাকে আপনারা কিল ছবিতে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখেছিলেন। তো তাকে এই ছবির মধ্যেও আমরা দেখতে পাবো। দেখা যাক তার পারফরমেন্স কিরকম হয়। পারফরমেন্স তো ভালো হবেই, বাট ক্যারেক্টারটা কিরকম হয়, তাকে কতটা স্কোপ দেয় পারফর্ম করবে। বাট নানির ছবি মানে প্রত্যেকটা ক্যারেক্টারই স্পেস পাবে। তো আশা করবো রাঘব জুয়েল এই ছবির মধ্যেও শাইন করবে। পরবর্তী আপডেট হচ্ছে হাউসফুল 5 কে কেন্দ্র করে। তো হাউসফুল 5 রিলিজের পরবর্তীতে প্রাইম ভিডিওতে আসতে চলেছে। ইয়েস, প্রাইম ভিডিও এর ওটিটি রাইটস কিনে নিয়েছে। কত দামে বিক্রি হয়েছে সেটা আমরা কেউ জানি না, এবং কবে রিলিজ করবে সেটাও এখনো কোনো অ্যানাউন্সমেন্ট ডেট ইত্যাদি আসেনি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কুইন 2 কে কেন্দ্র করে। ইয়েস, বিকাশ বেল এই ছবিটা স্ক্রিপ্টিং এর কাজ করছে এবং টাইটেল নিয়ে একটু লিগাল ট্রাবল চলছে। যারা অরিজিনাল প্রডিউসার্স তারা হয়তো টাইটেলটা নিয়ে মানে দিতে চাইছে না, বাট এই মুহূর্তে স্ক্রিপ্টিং স্টেজে রয়েছে। কাংনার সাথে তার কথাবার্তা হয়ে গেছে। দেখা যাক ছবিটা কবে শুরু হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে মুঝসে শাদি করোগি পার্ট 2 কে কেন্দ্র করে। তো সাজিদ নাডিয়াডওয়ালা তিনি এর পার্ট 2 বানাবেন। ইয়েস, তিনি বলছেন এই ছবিরও স্ক্রিপ্টিং চলছে এবং ডেফিনেটলি এই ছবির মধ্যে আমরা প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, সালমান খান এদেরকে দেখতে পাবো না। নিউ কামার যারা স্টার্স রয়েছে, ইয়াং জেনারেশন স্টার্স, তাদেরকে নিয়ে এই ছবিটার পরিকল্পনা করছেন সাজিদ নাডিয়াডওয়ালা, এবং সিকুয়েল ভ্যালুতে যাতে আর কি ছবিটা চলে যায়, এরকমই একটা পরিকল্পনা থেকে এরকম একটা নাম দেওয়া হয়েছে। দেখা যাক এই ছবিটা ডিরেক্ট কে করে। কিং ছবির আরো একটি আপডেট রয়েছে। সচিন জিগার এই ছবির মধ্যে গানে কাজ করছেন। ইয়েস, অনিরুদ্ধ ব্যাকগ্রাউন্ড মিউজিক খালি দেবে, বাট হিন্দি গানগুলো তৈরি করছে সচিন জিগার। ইয়েস, এবং প্রি প্রোডাকশনের কাজ ফুল ফ্লেজে চলছে। দেখা যাক ছবির শুটিং কবে থেকে শুরু হয় এবং ছবিটা আলটিমেটলি মুক্তি কবে পায়। ভিডিও লাস্ট আপডেট হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির আপকামিং ছবিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে 3 জন নায়িকা থাকতে চলেছে। আপনাদেরকে অলরেডি আপডেট দিয়েছিলাম যে মৃণাল ঠাকুরকে ফাইনালাইজ করা হয়েছে, আর বাকি দুটো চরিত্রের জন্য একটাতে জাহ্নবী কাপুর এবং আরেকটাতে দীপিকা পাডুকোনকে মানে কনসিডার করা হয়েছে। তো দীপিকা পাডুকোনকে টিম যখন অ্যাপ্রোচ করেছিল, দীপিকা পাডুকোন কিন্তু এই রোলটা রিজেক্ট করে দিয়েছে, তিনি করবেন না। এবার শোনা যাচ্ছে অনন্যা পান্ডের নাম। ইয়েস, মেকার্সরা অনন্যা পান্ডেকে অনবোর্ড করবার চেষ্টা করছে। তো অনন্যা, জাহ্নবী এবং মৃণাল ঠাকুর এই 3টে চরিত্র, মানে 3টে হিরোইন আর কি এই ছবির মধ্যে থাকতে চলেছে। আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।